আজ আমি একটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। সেটা হলো ঝুরো ডিমের তরকারি। এটা আসলে আমার মা বানাতো, আর আমরা রুটি পরোটার সাথে খেতাম, বেশ ভালোই লাগতো। চলুন এবার শুরু করি, নয়তো অনেক দেরি হয়ে যাবে। প্রথমে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়েছিলাম, আর এখানে আলুটা আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট ডুমো ডুমো করে, যেরকম ঘুগনির আলু কাটা হয় সেরকমভাবেই কাটতে হবে। আর এখানে মশলা কষানোর জন্য যে জিনিসগুলি লাগবে সেগুলো হলো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এই 4টে জিনিস দিলেই হয়ে যায়। এরপর আলুটা ভাজা হয়ে গেলে ভেজে নেব ডিম। আমি এখানে একটাই ডিম দিয়েছিলাম, আর সেটা এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। এর আগে যখন আমি মায়ের কাছে থাকতাম তখন আর বলা হয়ে ওঠেনি, এই রান্নাগুলো আমার খুব ভালো লাগে। এখন তো দূরে থাকি, তাই এখন সেই রান্নাগুলি খুব মিস করি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এইবার লক্ষ্মী পুজোতে যখন আমি বাবার বাড়ি গিয়েছিলাম তখন আমি মাকে এই রান্নাটা জিজ্ঞাসা করেছিলাম যে মা বলো তো এই রান্নাটা কেমনভাবে তুমি করো। আসলে মায়ের রেসিপি শুনে যদি মায়ের হাতের মতো রান্না হয় তাহলে তো বেশ ভালোই লাগে। এরপর একে একে পেঁয়াজ, টমেটো দিয়ে ভেজে নিয়েছিলাম। ওটা ভাজা ভাজা হয়ে গেলেই এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই তাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার করার জন্য আমি দিয়েছিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, যাতে কড়াইতে না লেগে যায়। এই মশলার ওপরেই ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আলুটা সিদ্ধ করার মতো জল দিয়ে দেব। এখানে মনে হচ্ছে আর একটু জল অ্যাড করতে হবে, তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে। এরপর আলুটা 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এই ডিমগুলো দিয়ে আবার ভালোভাবে ফোটাতে হবে। আর একদম শেষে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলে রেডি ঝুরো ডিমের তরকারি।